সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন হাজির হয়েছি পুরান ঢাকার কসাইটলি এলাকা, যেখানে আমরা একটি ব্যতিক্রম সংবাদের জন্য তাড়াতাড়ি ছুটে আসলাম এই সেই পুরান ঢাকাতে। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই যেই বর্তমান সময় সারা দেশে যে অগ্নির মতো তাপদাহর মতো গরমে মানুষ ঝুলে পড়ে শেষ হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমাদের এই পুরান ঢাকার নয়ন ভাই যেন এটি ব্যতিক্রম উদ্যোগ নিয়ে সবার মাঝে এগিয়ে আসলেন। যে বিষয়টা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি। তবে এর জন্য শুধু ব্যতিক্রম বিষয় না, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এর জন্য সবারই কাজ, সবাই যেন আমরা এই এই আমার নয়ন ভাইয়ের মতো উদ্যোগ নিয়ে সবাই খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষের পাশে দাঁড়ায়। ছোট থেকেই আমরা জেনে আসছি, হাদিসে বর্ণিত আছে, যেমন কি মা জাতের এক মহিলা যেমন পানি পান করিয়ে তিনি জান্নাতে প্রবেশ করেছিলেন, ঠিক তেমনি আমরা যে অবস্থানে আমরা একটি পুরুষ মানুষ হয়েও কিন্তু সাধারণ মেহনতি মানুষকে এক গ্লাস পানি পান করাতে পারি না, এজন্য আমাদের মতো হতবাগা কপাল ছাড়া কিছুই হতে পারে না। ঠিক সেই মুহূর্তে এই নয়ন ভাই, পুরান ঢাকার নয়ন ভাই যেমনটি সারা বছর তিনি মাংসের ব্যবসা করে থাকেন, সেই মাংসের ব্যবসার পাশাপাশি যেমনটি তার নজরে আসলো এই সারা বাংলাদেশে যেমনটি যে তাপদাহের জলে পুড়ে মানুষ শেষ হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে আসলে আমাদের সবাইকে দাঁড়ানো দরকার। কিন্তু যেই চিন্তা তেমনি কাজ আমার এই নয়ন ভাই ঠিক তেমনি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এজন্য এই শরবত, ফুটিকা এবং জুস, কোকোকোলা এবং ওই 7 আপের মতো অনেকগুলো খাবার দ্রব্য, এই ঠান্ডা পানি এই সাধারণ মানুষের মাঝে বিতরণ করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। আমরা একটু তার অভিমত জানতে চাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নয়ন ভাই, আমরা যতটুকু জানি যে আপনি সারা বছর মাংসের ব্যবসা করেন, কিন্তু হঠাৎ গরমের ভিতরে যে এরকম একটা উদ্যোগ নিলেন, এটার পিছনের কারণটা একটু আমাদের বলবেন কি? বাংলাদেশে এমন কোনোদিন তাপতক্ত আসে নাই, বা এমন অনেক রোদ কোনোদিন দেখি না, এমন গরম আমার বয়সে আমি দেখিনি। তারপর আমার চিন্তা ভাবনা মানুষের পাশে দাঁড়ানো বা মানুষ একটু ভালো সেবা করার কোনো কিছু চিন্তা ভাবনা ছিল, এটার জন্য খাওয়াইলাম। একটু আগে শরবত খাওয়াইলাম, মানে যতদিন কম থাকবো ততদিন খাওয়াই যাবো, কম বেশি খাওয়াই যাবো, এটা চিন্তা ভাবনা মাথায় আছে। আর আল্লাহ পাক কাছে দোয়া করি, আল্লাহ পাক অনেক গরম ফালাইছে, আল্লাহ পাক বৃষ্টিটা পড়ুক। অনেক গরিব মানুষ থাকতে পারে না, বা অনেকজনের বাসায় এসে আছে যারা রিস্কালা বাইরে আছে, বেঙ্গালিরা বাইরে আছে, অগ বাসা তো আর অনেক কিছু কুলার মুলার নাই, ওরা অনেক কষ্ট, অনেক তাপে, অনেক গরমে অনেক কষ্ট হয়েছে। দোয়া করি আল্লাহ পাক যদি বৃষ্টিটা ফেলে দেয় তাড়াতাড়ি হয়। নয়ন ভাইয়ের কথাটি শুনে যেন আসলে আমার হৃদয়টি ভরে গেল। তিনি যেমন আমাদেরকে জানিয়েছেন যে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদের তো আসলে ভাই এয়ার কুলার নাই, অনেকের আছে ঠান্ডা একটা ফ্রিজও নাই যে ঠান্ডা পানি খেতে পারবে। ঠিক সেই মুহূর্তে আমরা চিন্তা করলাম যে আসলেই আমরা যাদের একটু সচ্ছল সবল আমরা আছি, প্রত্যেকটা মানুষের এই মেহনতি মানুষের পাশে দাঁড়ানো দরকার। সেই চিন্তা নিয়েই যেন আমরা এই কাজটি শুরু করেছি। তবে ভাই, আপনাদের এই চলমান কাজটা কতদিন পর্যন্ত থাকবে? আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ পাক চেষ্টা করবো যতদিন গরম আসে ততদিন পর্যন্তই এটা খাওয়ার জন্য বা রাখার জন্য, ধরে রাখার জন্য চেষ্টা করবো। দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। যদি আমি চাই আমার যারা আমাদের মতো ইয়ং বয়সে পোলাপানরা আছে বা উদ্যোগগুলো আছে, ওনারা যদি সবাই যদি প্রতিটা এলাকায় বা প্রতিটা সবাই যদি এমন করে মানুষের সেবা করে, বা রিস্কালা বাইক গরিব বাইক সেবা করে, বা একটা পানি দাম অনেক বেশি দাম না, একটা যদি সবাই খাওয়াতে পারে এই গরম তাপটার মধ্যে। এমনও আছে মানুষ কিনা খাওয়া মানুষ অগত তফিক নাই, সংসার চালাবে না, কিনা খাবে, তো সবাই যদি দাঁড়ায় খুব ভালো হবে। আল্লাহু আকবার। আমি যেন আসলে এই নয়ন ভাইকে ধন্যবাদ জানানোর ভাষা হারিয়ে ফেলছি। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে ভাই, এই চলমান আমাদের যে এই ঠান্ডা পানি এবং শরবত বিতরণ ব্যবস্থা, যে কয়দিন এই পর্যন্ত রোদ থাকবে, এই কাঠফাটা রোদের মাঝে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের মাঝে এই শরবতগুলো বিতরণ করব। তবে নয়ন ভাই আরেকটি এই সমাজের উদ্দেশ্যে একটি মেসেজ দিয়েছেন, যে মেসেজটি আপনাদের কিন্তু না জানালেই নয়। তিনি যেমনটি জানিয়েছেন, ভাই এক বোতল পানির দাম কিন্তু আসলে অত বেশি না, একটি বোতল পানি 10 টাকা 15 টাকা হলেও পাওয়া যায়। আমরা সচ্ছল যারা আছি তারা সবাই যেন যে যার অবস্থান থেকে সবাই যেন এগিয়ে আসি, সাধারণ মানুষের পাশে দাঁড়াই। ভাই, আপনি এখন যে বিতরণ করবেন, আমরা মানে এই সকাল কখন থেকে শুরু করছেন? আমার সকাল 9টাতে শুরু করছি, বিকাল কখন পর্যন্ত চলবে? একটু সন্ধ্যা এক পর্যন্ত বন্ধ হয়ে যাবে। এটা কতদিন পর্যন্ত এইভাবে চালাইতেছেন? আল্লাহ পাক যতদিন খাওয়াতে পারবো মানুষের সেবা করতে পারবো ততদিন খাওয়াবো, চিন্তা ভাবনা আছে।
মাশাল্লাহ। তবে আমরা যদি কেউ শরিক হইতে চাই যে ভাই আপনি এমন একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছেন, আমারও আপনার সাথে আপনার পাশে আমি দাঁড়াইতে চাই, কিন্তু সেটা কি আপনি accept আসলে আমরা মুসলমান সব অনেক ভাই ভাই, যদি আমাদের পাশে দাঁড়ায় তো অবশ্যই ভালো, দাঁড়াইলে তো ভালোই। সবাই একসাথে কাজ করলে, আরও মিলেমিশে কাজ করলে অনেক বড় অনেক কিছু করা যায়, এই শক্তি অনেক বেশি হবে, এটাই। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পানি পান করানো একটা মানুষকে, মানুষের পাশে দাঁড়ানো এজন্য আসলে অনেক বড় নিয়ামত, এটাই সত্য কথা। যেমনটি আমাদের প্রমাণ করে দিলেন এই পুরান ঢাকার কসাইটুলির নয়ন ভাই। আমরা মানুষের জন্য, মানুষের সেবা করাই যেন আমাদের মহৎ মানুষের কাজ, এটাই যেন সত্য কথা। ঠিক তেমনি চিন্তা ভাবনা যেমন নয়ন ভাইয়ের মাথায় চলে আসলো, যেমনি চিন্তা তেমনি কাজ। তিনি আর যেন দাঁড়িয়ে থাকতে পারলেন না, সাথে সাথে এই যেন হাতে হাতে প্যাকেট নিয়ে চলে রাস্তায় নেমে পড়লেন সাধারণ মানুষের মাঝে বিতরণ করার জন্য। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ভাই কখন থেকে আপনারা এগুলো বিতরণ করতেছেন? সকাল 9টা ভাই। মাশাআল্লাহ। সকালে উঠছি আমি 7টা বাজে ভাই। আচ্ছা এটা কাম মুম করতে 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 মনে হয় মাথা মতো আউলা গেছে গা। আমি তো নিজে খাই নাই, মানুষজন আগে খিলে দিব কে, আমরা উদ্যোগ লইছি এটা বড় ভাইয়ের পক্ষ থেকে। এরকম বড় ভাই প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা ইউনিটে আমাকে দরকার, খালি পুরান ঢাকায় না, প্রত্যেকটা দেশে, বাংলাদেশের বাইরেও আমি বলতেছি এটা, যে গরিবের মাঝে এরমভাবে মানে এই উদ্যোগটা সবাই ভাই পারে না ভাই, সবার এমন মন হয় না। নয়ন ভাইয়ের মতন এমন সবাই যাতে এরম উদ্যোগ আর গরিবের পাশে যাতে দাঁড়ায় থাকে, আমরা সবাই মনের থেকে দোয়া করি নয়ন ভাইয়ের লেগে, আমিন। আল্লাহু আকবার। যেমনটি আপনারা নিজে কানে শুনলেন এবং একটু দেখতে পেলেন, আমরা যেন প্রত্যেকটা মহল্লায়, পাড়ায়, প্রান্তে ঘুরে বেড়াই, আমরা যেন নেতার পিছনে লেগে থাকি, কর্মী নেতার পিছনে লেগে থাকি, যেন কিভাবে দুর্নাম করা যায়। এই জন্য একটু ব্যতিক্রম বিষয় আপনাদের কাছে তুলে ধরলাম। আমার এই ভাই যেমনটি জানিয়েছেন, এই নয়ন ভাইয়ের মতো মানুষ আসলে প্রত্যেকটা পাড়া মহল্লায় দরকার, প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার। তার যেমনটি সুনাম, এমনটি এই যে তার ভাই কর্মীরা করলেন, আমার জন্য আসলে হৃদয়টা সত্যি সত্যি ভরে গেল। দান বিতরণ করেন। ভাই কখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন? সকাল 9টার থেকেই ভাই গরিব মানুষের মাঝখানে আর কি নয়ন ভাইয়ের উদ্যোগে আমরা এগুলো প্রচার করতেছি। আচ্ছা আচ্ছা। আসলে উনি যে উদ্যোগটা নিয়েছে এটা চাইলে সবাই অনেকেই করতে পারে, কিন্তু সবাই আসলে এই জিনিসটা ভাবে না করার জন্য। তো নয়ন ভাই যে উদ্যোগটা নিয়েছে, আমরা সবাই নয়ন ভাইয়ের পাশে আছি। আমরা এমন ভাই আমরা সব জায়গায় চাই, নয়ন ভাই যেমন করতেছে সব গরিব মানুষের মাঝে দাঁড়িয়েছে, এমনকি আজকের থেকে শুরু হয়েছে এটা, যতদিন পর্যন্ত তীব্র গরম থাকবে ততদিন পর্যন্ত নয়ন ভাইয়ের পক্ষ থেকে এইগুলো জিনিস বিতরণ হবে গরিব মানুষ বা রিক্সাওয়ালা ব্যানালাদের মাঝে। তা আমরা সবাই এটাই দোয়া করতেছি, আপনারাও দোয়া করবেন। আমরা নয়ন ভাইয়ের পাশে আছি। নয়ন ভাইয়ের এমন উদ্যোগ আরও সামনে আরও বড় বড় উদ্যোগ নিতে পারে নয়ন ভাই। এমন গরিব মানুষের মাঝে দাঁড়িয়েছে, আজকে এগুলো করতেছে, আল্লাহ সামনে আরও বড় কিছু করার তৌফিক দিক নয়ন ভাইকে, সবাই এটাই দোয়া করি। তো নয়ন ভাই গরিব মানুষের মাঝে আছে, ছিল, থাকবে ইনশাল্লাহ, সবসময় দোয়া করি, এটাই আমাদের সবার ইচ্ছা। তো নয়ন ভাইয়ের জন্য একটা বড় করে সবাই হাততালি দিতে চাই। আরেকটি বিষয় আমি একটু জানতে চাইবো আপনার কাছে, এই আমরা যেমনটি স্বচক্ষে দেখতে পেলাম আমাদের এই ঢাকার হালচালের ক্যামেরায়, যে আপনারা কাঠফাটা রোদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের মাঝে এই যে ঠান্ডা পানি, শরবত এবং এই যে ফুটিকা, 7 আপ বিতরণ করছেন, এটা কি আসলে নয়ন ভাইয়ের মহব্বতের কারণে, নাকি নয়ন ভাই বিনামে আপনাদের কাছে টাকা পয়সা দিচ্ছে? না, আমরা নয়ন ভাইয়ের মহব্বতে আছি, আর নয়ন ভাইয়ের এমন উদ্যোগের কারণে আমরা নয়ন ভাইয়ের পাশে সবসময় ছিলাম। নয়ন ভাইয়ের উদ্যোগে আমরা এগুলো করতেছি, নয়ন ভাইয়ের পক্ষ থেকে এগুলো সব কিছু করা হচ্ছে, আমরা মহব্বতে, আমরা কোনো টাকা পয়সার জন্য না। এখানে যা দেখতেছেন যত লোকজন আছে সারা নয়ন ভাইয়ের জন্য খাটতেছে, সবাই মহব্বতে। নয়ন ভাই এমন একটা উদ্যোগ নিছে, আমরা সবাই দোয়া করি যেন নয়ন ভাই আরও গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে। আল্লাহু আকবার। তবে আর একটি বিষয় আমি একটু নয়ন ভাইকে আর একটু দেখতে চাইবো, এই আমার এই নয়ন ভাই যেমনটি গরিবের পাশে দাঁড়িয়েছে, আমি যেন আসলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যেমনটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এজন্য শুধু মানসিকতার পরিচয় না, একটু ভালোবাসার পরিচয়। ভাইরে ভাই, আমরা তো সবাই মানুষ, আমাদের শুধু মানুষ হলেই হবে না, আমাদের প্রত্যেকটা মানুষের মাঝে মানুষত্ব থাকা চাই। আমরা মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, সেটাই হলো মানুষের পরিচয়। আমরা শুধু নিজে টাকা আছে বিনিময় নিজে সুখ করলাম, শান্তি মতো খেলাম, আমার পাশে মানুষ না খেয়ে থাকবে, এটা তো হতে পারে না। সেটাই যেন পরিচয় করে দিলেন আমাদের নয়ন ভাই।
ভাই সকাল থেকে দেখলাম যে আপনারা এই নয়ন ভাই যে একটা উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষের মাঝে যে এই ঠান্ডা শরবত এবং এই 7 আপ জুস এগুলো যে বিতরণ করতেছে, কিন্তু সেই বিষয়টা আপনারাও দেখলাম সাথে আছেন, কিন্তু এই বিষয়টা কি কিছু বলবেন আমাদের? আমার তো উনি ভাতিজা হয়, আমার এলাকারই ভাতিজা। আচ্ছা আচ্ছা আর ওর যে বন্ধুমহলগুলো আছে এরা মাশাআল্লাহ খুবই ভালো, এরা গরিবের বন্ধু। আচ্ছা আচ্ছা আর উনি অনেক উপকার করে মানুষের। এবং আমরা যে গরমে তিস্তা ইয়ে করতেছি, এর মধ্যে আমি শরবত খেয়েছি কিছুদিন আগে, অনেকজনের শরবত দিয়েছে। আপনি ক্যামেরার দিকে লক্ষ্য করবেন। হ্যাঁ, অনেকজনের শরবত দিয়েছে, যে শরবতটা এরকম আনকমন করেছে যে আমার খাওয়ার পর আমার নাড়ের ভিতর থেকে নয়নের নাম নিয়ে চলে যাচ্ছে, নয়ন নয়ন নয়ন, এমন আমাদের চোখের নয়নের মনি উনি। আর কিছু বলতে চান, আমরা ভাতের জন্য দোয়া করি উনি আগামীতে আরও সামনে আগে যাবে এবং গর্বের সেবা করবে, এই করে আর কিছু বলবো না আর আপনাকে। আসলে কি বলবো, এই মুরব্বীর কথা শুনে যেন আসলে মনটা ভরে গেল। এই নয়ন ভাইয়ের নামটি কে রেখেছেন আমার যেন একটু জানতে ইচ্ছা করে। আসলে কি তার দাদি রেখেছেন নাকি তার দাদা রেখেছেন, আমার একটু জানতেই মন চায়। যেন তার নামটি যেমন নয়ন, তিনি তেমনি নয়নের মণি হিসাবে পরিচয় করিয়ে দিলেন এই পুরান ঢাকার মানুষকে। প্রত্যেকটা মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন আমাদের এই পুরান ঢাকার নয়ন ভাই। তিনি শুধু নামই নয়ন না, প্রত্যেকটা মানুষের নয়নের মণি হয়েই আছেন।